এক্সেলের সাহায্যে খুব সহজভাবে কিভাবে আপনি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শতকরা, গড়, সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, কাউন্ট এগুলো বের করবেন। তা আমি এই ভিডিওতে একদম পানির মতো সহজ করে বুঝাই দিয়েছি যে একজন 6-7 যদি স্টুডেন্টও হয়ে থাকে সেও এক্সেলের এই ফর্মুলা নিয়ে আর কোনো সমস্যায় পড়বে না। যোগ কিভাবে করে, যোগ অনেকভাবে করা যায়, যতভাবে করা যায় সবগুলো নিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে প্রথম আমরা অটোভাবে বের করি। যে মনে করেন যে এই যে এখানে বেসিক যাদের আছে আমরা বেসিকটা বের করবো। এখানে অলরেডি 83,000 বের করাই আছে। তা আসলে 83,000 হয় কিনা আমরা দেখি। এইভাবে আমরা বের করবো। এখানে একটা ক্লিক দিলাম, দিয়ে এই যে উপরে ডান দিকে যে অটো সাম লেখা আছে এখানের মধ্যে সামে ক্লিক করবেন, দিয়ে রেঞ্জ ধরাই দেবেন কোন জায়গার থেকে, এখান থেকে এখানে, দিয়ে একটা এন্টার দেন। এই যে সব 83,000 এই যে আগে আমরা বের করেও রাখছি যে 83,000 হয়ে গেল, একভাবে গেল। যদি আপনি আর একভাবে দেখিয়েছেন সূত্রের সাহায্যে, তাহলে এই যে সমান সমান চিহ্ন দেন, দিয়ে সাম লেখেন, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেন, দিয়ে সিলেক্ট করেন রেঞ্জ কোন জায়গা থেকে কোন জায়গা, তারপর একটা এন্টার, এই যে 83,000। আর একভাবে আমরা দেখবো যে এই যে সমান চিহ্ন দিলাম, যে মনে করেন সাম লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, মনে করেন 100, 200, এই দুইটা দিয়েই দেখি, দিয়ে একটা এন্টার দেই, 200 আর 100 যোগ করলে যে 300 হয়ে গেল। আবার যদি আপনি আর একভাবে দেখতে চান তাহলে এইভাবেও করতে পারেন। এই সমান চিহ্ন দিলাম, দিয়ে মনে করেন যে 200 যোগ 100, আমি এন্টার দিই, এই যে 300। এভাবেও আপনি করতে পারেন। তাহলে আমরা যদি আর একভাবে দেখি, তাহলে এই যে সমান চিহ্ন দিব, তারপরে সাম লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিব কোন জায়গার থেকে, এই যে মনে করেন যে E7, তারপরে যোগ চিহ্ন দিলাম, পরেরটা হইলো এই যে এফ কলামের F7, তাহলে এটা হলো কত, F7, তারপরে আবার যোগ চিহ্ন, পরেরটা যদি নিবার চাই 44,000 তাহলে G7, যোগ দিয়া G7, এখন ব্র্যাকেটটা ক্লোজ করে যদি একটা এন্টার দেয় তাহলে বের হবে যে E7, F7, G7 এই তিনটার যোগফল হয়েছে এত। যে যোগটা আরেকভাবে করা যায়, যে আমরা এই যে সমান সমান চিহ্ন দিলাম, তারপরে সাম দিলাম, একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, যে কোনটা কোনটা যোগ করব, যেমন এখানে 22,000, তারপরে যোগ চিহ্ন, যে এই যে 10,000, তারপরে যোগ চিহ্ন, তারপরে আমরা নেব 15,000, তিনটা হয়ে গেছে। তারপরে এখন মনে করেন এন্টার দিলাম, তাহলে এই তিনটা যোগফল এইভাবে বের হয়ে গেল। আরও একভাবে আপনি করতে পারেন, সেটাও দেখাই। সমান চিহ্ন দিলেন, দিয়ে আপনি সাম লিখলেন, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিলেন, যে কোন জায়গা, যে এইখান থেকে এই যে খালি ঘর সহ আমরা যোগ করব, টোটাল যোগটা কত হবে, এইটা আমরা এন্টার দিলাম, তাহলে এর যোগফল 83,000 আছে। এখন এই যে খালি ঘর ধরছিলাম, যে এই খালি ঘরে মনে করেন এখানে আমি যদি দিই 5,000, তো এটা যোগ হয়ে আসবে এখন যে 88,000। তারপরের ঘরে যদি আমি আরও 10,000 বাড়াই দিই তাহলে কত হয় দেখেন, 98,000। এইভাবে আপনার খালি ঘরের মধ্যে পরে সংখ্যা বসাইলে ওগুলো যোগ হবে। আবার যদি উঠাই দেন, এই যে ব্যাগ স্পেস দিলাম, 5,000 কমে যাবো, চাপ দিলাম, এই যে 93,000। কারণ এই যে 10,000 এটাও যদি উঠাই দিবার চাই তাহলে অটোমেটিক ওখানে মাইনাসে আসবে, এখন এই যে 83,000 হয়ে গেল। তাই এইভাবেই যোগ করা লাগে। এখন আমরা বিয়োগ করব। প্রথমে সমান চিহ্ন দিই, তারপরে যে কত, যে 22,000 থেকে মনে করেন আমরা এই 10,000 বিয়োগ করব, যে 22,000 বিয়োগ 10,000 দিলাম, তারপরে একটা এন্টার দেন, এই যে 12,000 হয়। আর একভাবে যদি করেছেন, যে 22,000-এর এটার মধ্যে একটা ক্লিক দিই, নিল, তারপরে কোনটা 10,000 আমরা বিয়োগ করবো, এই যে বিয়োগ চিহ্ন দিয়ে 10,000-এর মধ্যে এসে একটা ক্লিক দিলাম। আরও যদি বিয়োগ করতে বিয়োগ চিহ্ন দিলাম, যে এখান থেকে এই যে 9,000 আছে এটাও আমরা বিয়োগ করে দেবো, তাহলে এটাও দিলাম। এখন একটা এন্টার দিই, এই যে 22,000 থেকে 10,000, 9,000 বাদ দিলে 3,000 থাকে, এই যে 3,000। অথবা পাশাপাশি দুইটা ঘর আছে, সেটার মধ্যে যদি আপনি বিয়োগ করতে সেটাও করতে পারবেন। তাহলে এই যে সমান সমান চিহ্ন দিলাম, যে এটা, তারপরে বিয়োগ, এই যে এই সাইডের এটা বিয়োগ হইব। এই দুইটা বিয়োগ যদি করি, তিনটা যদি করতে চান তিনটার মধ্যে দেন, 4টা করলে 4টা, তারপরে শুধু একটা এন্টার মারেন, তাহলে 22,000 থেকে 13,200 গেলে 8,800 থাকে।
তাই এইভাবে বিয়োগ করা লাগে। এখন আমরা গুণ দেখ, তাহলে এই যে সমান সমান চিহ্ন দেন, কোনটার সঙ্গে কোনটা গুণ করবেন আমরা ছোট্ট গুণ দিয়ে বুঝাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে 2 দিলাম, সিলেক্ট, তারপরে গুণ চিহ্ন দিতে হবে, শিফট চেপে 8 নাম্বার বাটনটা চাপ দিলে স্টার চিহ্ন আসলো। এটার সঙ্গে কত, যে শেষে এই যে 8 আছে, এটা আমরা গুণ দেবো, তাহলে এটা ক্লিক দিলাম। এখন একটা এন্টার দিই, এই যে 2 আর 8 গুণ করলে 16, একভাবে গেল। যে মনে করেন 5 গুণন 7, এভাবে যদি লিখি 35, তাও গুণ হবে। আরও যদি সূত্রের সাহায্যে দেখতে চান, এই যে সমান সমান লিখে প্রোডাক্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট দেবেন। এবার রেঞ্জ সিলেক্ট করেন, কতর সাথে কত গুণ করেছেন, যে এই যে 3-এর সাথে, তারপরে গুণ চিহ্ন এখন দিতে হবে, এই স্টার দিলাম, তারপরে কত, এই যে 6 গুণ হবে মনে করেন, যে এটা দিলাম, তারপরে এন্টার, এই যে 18 হয়ে গেল গুণ। এখন ভাগ কিভাবে করা লাগে আমরা ভাগটা দেখি। যে আমরা বড় ভাগের সাহায্যে যদি দেখি, যে মনে করেন এখানে সমান সমান চিহ্ন দিলাম, এ কত আছে, 22,000 আছে, 22,000 লিখলাম, তারপরে ভাগ চিহ্ন দেন, যে 5 দিয়ে ভাগ করব, এনে যদি 5 লিখি, তারপরে একটা এন্টার দিই, এই যে ভাগ হলো, 22,000-এর 5 দিয়ে ভাগ করলে 4,400 হয়। আমি যদি আর একভাবে দেখি, এই সমান চিহ্ন দিলাম, এই যে 22,000 সিলেক্ট করলাম, তারপরে ভাগ চিহ্ন দিই, তারপরে কত দিয়ে ভাগ করব, যে মনে করেন 5 দিয়া, 5টা কোথায় আছে, এই যে মানে সেল পজিশন ধরাই দিয়ে আবার এন্টার দিলাম, এই যে 4,400 হইলো। এখন আপনি যদি পাশাপাশি ভাগ চান, তাহলে কি করবেন, যে সমান সমান চিহ্ন দিবেন, এই যে মনে করেন 22,000, তারপরে ভাগ চিহ্ন দেন, যে এই যে 13,200 দিয়ে ভাগ, তাহলে তারপর একটা ক্লিক করেন, যে এন্টার হয়ে গেল। তাহলে 22,000-এ 13,200 দিয়ে ভাগ করলে 1.66 এত আসবে ভাগফলটা। এখন আমরা দেখবো যে কিভাবে শতকরা বের করতে হয়, মানে পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ বের করার জন্য প্রথমে একটা সমান সমান চিহ্ন দেই, কার পার্সেন্টেজ বের করবো, মনে করেন এই 22,000, তাহলে এই যে 22,000 লিখি, তারপরে গুণ চিহ্ন দিতে হবে, স্টার, কত পার্সেন্ট, যে এটার আমরা 50% বের করতে চাই, তাহলে এই যে 50 দিলাম, যে এই যে পার্সেন্টেজ চিহ্ন দিলাম, এই যে এন্টার, তাহলে 22,000-এর 50% কত হয় হিসাব বের হবে, 22,000-এর 50% হয় 11,000। এখন আমরা গড় দেখবো, যে কিভাবে গড় নির্ণয় করে। গড় তো আমরা বুঝি, যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ করে যতটা সংখ্যা তা দ্বারা ভাগ করলে গড় বের হয়। তাহলে প্রথমে আমরা সমান চিহ্ন দিলাম, যে কার গড় বের করব, এই যে মনে করেন যে এখানে 1 থেকে 8 এই সংখ্যাগুলোর গড় কত, তাহলে এখানে লিখতে হবে অ্যাভারেজ। অ্যাভারেজ লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, রেঞ্জটা ধরায় দেন কোথার থেকে, যে এই জায়গার থেকে এই জায়গার আমরা গড় চাচ্ছি 1 থেকে 8, দিয়ে একটা এন্টার। তাহলে 1 থেকে 8 এগুলো যোগ করলে 8টা সংখ্যা আছে, যেহেতু 8 দিয়ে ভাগ করলে 4.5 বেরোবে, তার এভারেজ এটাই। এভাবে করতে পারেন। এভারেজ লিখলেন, ফার্স্ট ব্র্যাকেট দিলেন, মনে করেন যে 10, 20, 30, তিনটা দিয়েই আমরা দেখি, ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। তাহলে এখানে 10, 20, 30 যোগ করলে হবে 60, 60-এর আবার 3টা সংখ্যা, যেহেতু 3 দিয়ে ভাগ করলে 20 বেড়ে যায়, দেখি হয় কিনা, এন্টার, এই যে 20। আরেকভাবে আমরা গড় বের করি, এই যে সমান সমান চিহ্ন দিলাম, এভারেজ লিখতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেল পজিশন নাম্বারটা লিখে দিবে। যে মনে করেন এই যে এটা ই কলাম, ই কলামের প্রথমটা হচ্ছে E7, তাহলে E7 লিখলাম, যে কোলন দিলাম, আর একটা শেষ পর্যন্ত মনে করেন ফাঁকা, এই জায়গা পর্যন্ত যদি নেই, তাহলে এটা হবে E17। যে ব্র্যাকেটটা ক্লোজ করে যদি আমরা একটা এন্টার দিই, তাহলে এখানকার যোগফলটা বেড়াবে, এই যে যতগুলো সংখ্যা আছে, অর্থাৎ 83,300-রে 6 দিয়ে ভাগ করলে 13,833.33 এটা বের হবে গড়। এখন আমরা যদি এই গড় বের করি সূত্র ছাড়া, যেখানে আমরা বের করতে চাই সেখানে একটা ক্লিক দিয়ে, এই যে উপরে অটো সাম আছে, এখানে যাব, এই যে অ্যাভারেজ আছে এর মধ্যে ক্লিক দেবো। কোন জায়গার থেকে, আমাদের এই যে এই জায়গার থেকে এই জায়গা আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে যদি একটা এন্টার দেই তাইলে হবে, দেখেন 4.5 বের হয়েছে। এখন দেখবো কিভাবে সর্বোচ্চ সংখ্যা বের করে। এই যে মনে করেন 22,000, 1500, 1200 এই সংখ্যাগুলো আছে, এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কোনটা, মানে বেশি কোনটা, সেটা আমরা বের করব। তাইলে এই যে
এখানে আমরা বের করবো, এখানে একটা ক্লিক দিয়া উপরে যে ডান দিকে এখানে যাব, এই যে ম্যাক্স মানে ম্যাক্সিমাম নাম্বার, এটা ক্লিক করবো কোথার থেকে, সেটা রেঞ্জটা এখানে ধরাই দিতে হবে। এই যে ধরাই দিলাম, এখন একটা এন্টার। তাহলে এখানে সব থেকে বড় হলো 22,000। এখন যদি আমরা সূত্রের সাহায্যে বের করতে চাই, তাহলে যে সমান সমান ম্যাক্স, এই যে ফার্স্ট ব্র্যাকেট কোথার থেকে কোথায়, যে মনে করেন যে 22,000 থেকে এই পর্যন্ত আমরা ধরাই দিলাম, দিয়ে একটা এন্টার, এই যে 22,000-এর সর্বোচ্চ। এখন যদি আমরা সর্বনিম্ন সংখ্যাটা বের করে গেলে, এই যে যেখানে বের করবো ওই জায়গায় একটা ক্লিক করে এই যে এখানে যাব, যে এই যে মিন মানে মিনিমাম কোথার থেকে রেঞ্জ ধরাই দেন, যে এই জায়গার থেকে এই জায়গা দিয়ে একটা এন্টার দিই। তাহলে এখানে দেখেন সব থেকে ছোট হলো 9,000, এই যে 9,000 ধরে নিছে ফর্মুলার সাহায্যে। তাহলে এই যে সমান সমান লিখবেন, তারপর মিন লিখবেন, মিন লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন কোথার থেকে, যে এই যে এই জায়গার থেকে এই জায়গা রেঞ্জটা ধরা দিলেন, এখন একটা খালি এন্টার দেন। তাহলে সর্বনিম্ন হলো 1। তাহলে আমাদের এটা বের হয়ে গেল। কাউন্ট হলো গণনা করা, যে যেমন এখানে এই যে আমি লিখছি 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আছে, তাহলে এখানে কয়টা সংখ্যা আছে। কাউন্ট শুধুমাত্র সংখ্যাগুলো পড়তে পারে, কিন্তু এই যে টেক্সট আছে, যে ম্যানেজার লেখা, শ্যামল লেখা, করিম লেখা, এগুলো সে গুনতে পারে না। তাহলে আমরা জাস্ট অটোভাবে যেটা করা যায় সেটা লিখি, যেখানে আমরা এর কাউন্ট সংখ্যাটা বের করব, সেখানে একটা ক্লিক দিয়ে এই যে উপরে দেখেন বাম দিকে একটা অ্যাঙ্গেল চিহ্ন আছে, এই যে অটো সাম আছে বা অনেকের সাম লেখা থাকে, এখানে যে একটা ক্লিক দিবেন, যে এখানে এই যে কাউন্ট নাম্বারস, এটা ক্লিক করলে চলে আসবে। যে এন্টার দিই, এই যে দেখেন এখানে 8 দেখাচ্ছে, মানে এখানে 8টা আছে। আপনি মনে করেন একটা প্রতিষ্ঠানে কাজ করতেছেন, সেখানে হাজার হাজার লোকের আপনি একটা মনে করেন স্যালারি শিটই তৈরি করতেছেন, তা যেখানে হাজার হাজার লোক থাকবে, সেখানে একই নামের একাধিক লোক থাকা অস্বাভাবিক কিছু না, থাকবে কিছু। আপনি বের করতে চাচ্ছেন যে মনে করেন যে একই নামের কতজন লোক আছে, এই সংখ্যাটা আমার দরকার, সেটা একটা ফর্মুলা দিয়ে বের করা লাগবে, কাউন্ট ইফ। তাহলে আমরা এখানে কি বের করবো, মনে করেন যে শ্যামল আছে, শ্যামল নামে কতজন আছে আমরা এটা বের করবো। তাহলে আমরা প্রথমে একটা ঘরের মধ্যে শ্যামল লিখি, তার ডান দিকের ঘরের মধ্যে যা সমান সমান চিহ্ন দেব, দিয়ে কাউন্ট ইফ এটা লিখলাম, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো এই যে উপরে ফর্মুলা বার এফএক্স, এই এফএক্স এর মধ্যে একটা ক্লিক দিলে যে পপ আপ আসবে, যে এখানে রেঞ্জ আছে, কোন জায়গার থেকে আমরা হিসাবটা বের করব, যে নাম আর সংখ্যা কতজন আছে সিলেক্ট হয়ে গেছে। এখন ক্যারিটেরিয়া, ক্যারিটেরিয়া কি, এই যে এই ঘরে আমি প্রথমে শ্যামল লিখছিলাম, এই ঘরে আর একটা ক্লিক দিয়ে এই যে ওকে, এই যে দেখেন শ্যামল নামে এখানে সে ধরাই দিচ্ছে 2 জন আছে, এই যে এখানে একজন শ্যামল আছে, এখানে আর একজন শ্যামল আছে, তাহলে 2 জন। তাহলে পরে কি আছে, রহিম। আপনি যদি মনে করেন যে এখানে নামটা চেঞ্জ করুন করেন, তাহলে রহিম নামে কয়জন আছে লিখছি, এখন বাইরে একটা ক্লিক দিয়ে যে রহিম নামে একজন আছে, দেখেন এখানে একজন আছে। এখানে লিখি করিম, আসলে করিম নামে কয়জন আছে তাও বের করতে পারবো। তারপরে বাইরে একটা এন্টার দিই, এই যে করিম নামে 2 জন আছে, দেখেন এই যে এক করিম আর এই যে নিচে আর এক করিম আছে, এই 2 জন। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কোনো জানার থাকলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আরও তথ্যমূলক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।